আমরা যারা ইবাদত বন্দেগী যা কিছুই করি না কেন, আমাদের এই ইবাদত বন্দেগী করার পিছনে আমাদের কোনো এমন কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না যে এই ইবাদতের মাধ্যমে আমরা বেহেশতে যাব। তবে আমরা আশাবাদী, আশা করতে পারি যে এই উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারেন। আল্লাহ যদি আমাদেরকে মায়া করেন, দয়া করেন, আল্লাহর দয়া ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। এই জন্য আমাদের প্রত্যেকের ভিতরে এই নিয়তটা থাকতে হবে, প্রত্যেকের ভিতরে আমরা এই জিনিসটা রাখি যে এই যে নবীজির বাগান আপনারা সাজাইছেন, সাজাইও কিন্তু শেষ না। এই বাগানটাকে যদি আপনারা ধরে রাখেন কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটাকে, এই মাদ্রাসা থেকে উলামায়ে কেরাম, এই যে শিক্ষক মণ্ডলীগণ লেখাপড়া করাচ্ছেন, যারা লেখাপড়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরাতুর রহমানের মধ্যে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাতুর রহমান এর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাল কুরআন, মানে আল্লাহ রাব্বুল আলামিন রহমান, তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষকে তিনি সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার কথাটা আল্লাহ তাআলা পরে আনছেন, আগে কোরআন শিক্ষার কথাটা কি আনছেন? আগে আনছেন। এই সূরার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে একজন মানুষ যদি খাঁটি মানুষ হতে হয়, একজন মানুষ যদি সত্যিকার অর্থে যদি সে একজন মানুষ, পূর্ণাঙ্গ মানুষ হতে হয়, অবশ্যই তাকে কোরআন শিক্ষা করতে হবে। কি করতে হবে? কোরআনের শিক্ষা ছাড়া কোনো মানুষ দামি হতে পারে না, খাঁটি মানুষ হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিক্ষার কথাটা আনছেন, এরপরে মানুষ সৃষ্টি করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য প্রিয় হাজরিন, আমরা যারা এই মাদ্রাসাকে, আমরা যারা পিছনে মেহনত করতেছি, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমার জন্য সবচেয়ে বেশি সুপারিশ যে কোরআন আপনি আমার জন্য করবে, এটার নাম হচ্ছে কি? কোরআন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যিনি কোরআন শরীফ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। অন্য এক হাদিসে নবীজি বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ঠিক কি না? ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখুন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम সৃষ্টি জগতের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরাট রহমত স্বরূপ প্রেরণ করেছি। ভাইয়েরা আমার, আসুন, আমি যে সূরাতুল কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি, প্রথমে আসুন আমরা জানবো এই সূরা কেন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, শানে নুজুলটা কি? তাফসীরের কিতাবে দুইটা শানে নুজুল পাওয়া যায়। কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করেছেন? শানে নুজুল বলা হয় যে ঘটনাকে সম্বোধন করে, যে ঘটনাকে উদ্দেশ্য করে মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা অথবা আয়াত নাজিল করেছেন, সেই ঘটনাকে, সেই আয়াত অথবা সূরার শানে নুজুল বলা হয়। আমার পানের ভাইয়েরা, একটা শানে নুজুল হলো, এক ইহুদি আলিম, তার নাম হচ্ছে কাব ইবনে আশরাফ, সে যখন মক্কা শরীফ, মদিনা থেকে মক্কা শরীফে আসছে, মক্কার কাফের মুশরিকেরা, কুরাইশ বংশের লোকেরা, তারা জানতে চেয়েছে, হে কাব ইবনে আশরাফ, তুমি তো আমাদের মধ্যে একজন বড় পণ্ডিত, বড় জ্ঞানী, বড় একজন আলিম। এখন আমরা আপনার কাছ থেকে জানতে চাই,
আপনি বলেন তো দেখি, তদানীন্তন সময়ে কাবা শরীফের ভিতরে 313টা মূর্তি ছিল। কয়টা ছিল? মক্কার কুরাইশ বংশের লোকেরা কাব ইবনে আশরাফকে বলে, হ্যাঁ কাব ইবনে আশরাফ, এই কাবা শরীফের দেখাশোনা আমরা করি, আবার এই কাবা শরীফকে তাওয়াফ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সমস্ত মেহমানরা আগমন করেন, আমরা প্রত্যেকের আমরা আপ্যায়ন করি, মেহমানদারি করি, এই কাবা শরীফকে আমরা কি করি? দেখাশোনা করি। এখন আপনি বলেন তো দেখি, আমাদের সম্মান মর্যাদা বেশি না বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি? জানতে চাই। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, কাব ইবনে আশরাফ তাওরাতের একজন বড় পণ্ডিত ছিল। ভাইয়ের আমার, সে তাওরাতের প্রত্যেকটা পৃষ্ঠা বিশ্ব নবীর নাম রয়েছে। ভালো করে সে জানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান মর্যাদা বেশি। কিন্তু সে একটা জিনিস লক্ষ্য করেছে, আজকে আমি মেহমান হিসাবে মক্কা শরীফ এসেছি, আজকে যদি আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলে ফেলি, তাহলে আমার হালুয়া রুটির মধ্যে ফিফরা উঠে যাবে। কি উঠে যাবে? আমাকে তারা সম্মান করবে দূরের কথা, আমাকে আরো তারা বেইজ্জত করবে, অপমান করবে। তার চেয়ে ভালো আমি তাদেরকেই বলে ফেলি। তখন এই কাব ইবনে আশরাফ আসল কথাটাকে গোপন রেখে সে বলছে, তোমরা যেহেতু মানুষের পায়নের দায়িত্ব তোমরা করো, এই কাবা শরীফের দেখাশোনা তোমরা করো, এই জন্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের চাইতে তোমাদের মর্যাদাই বেশি। জোরে সরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই কাব ইবনে আশরাফের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে এই সূরাতুল কাউসার নাজিল করেছেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আরেকটু শানে নজর হলো, কাফের মুশরিকদের মধ্যে দেখি আরেকটা কাফের ছিল, আস ইবনে ওয়াইল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ছেলেরা যখন ছোট অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেলেন, কাফের আস ইবনে ওয়াইল মাঠে ঘাটে রাস্তায় হাটে বাজারে যখন যায়, মানুষকে বলে, হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার পাড়া প্রতিবেশীরা, সাবধান করে দিচ্ছি, তোমরা কমসে কম আমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করবে না। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? আস ইবনে ওয়াইল বলে, কারণ হলো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার ছেলেরা দুনিয়াতে বেঁচে নাই, তা সে যখন দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে যাবে, তার বিঠার মধ্যে বাতি জ্বালানোর মতন কোন লোক থাকবে না। এই জন্য সে হচ্ছে আটপুরা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হচ্ছে নির্বংশ। জুড়ে সুরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? তাদের এই কথার জবাব দেওয়ার জন্য, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে সূরাতুল কাউসার নাজিল করেছেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আগো নবীজি, তাদের কথায় আপনি মনে কোনো কষ্ট নেবেন না, তারা আপনাকে যতই আটকুরা বলুক না কেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ভাইয়ের আমার, এই আস ইবনে ওয়াইল যখন নবীজিকে আটকুরা বলে, নির্বংশ বলে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মনের মধ্যে খুবই কষ্ট লেগেছে। হারে, ওই সমাজের মানুষেরা আমাকে আটকুরা বলে, নির্বংশ বলে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, তারা আপনাকে যতই কষ্ট দেখ না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, অতএব আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার।
ওগো নবীজি আপনার দুশমন যারা, আপনার শত্রু যারা, তারাই হচ্ছে নির্বংশ, তারাই হচ্ছে আটপুরা। জুড়ে সুরে বলুন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাউসার নবীজির উপরে নাজিল করেছেন। তাফসীরের কিতাবের ভিতরে তাফসীর ইবনে কাবিরের মধ্যে এই কাউসার শব্দের 40টা অর্থ বর্ণনা করেছেন। কয়টা অর্থ বর্ণনা করেছেন? আমার প্রাণের ভাইয়েরা, বিস্তারিত আলোচনা করার সময় নাই। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। কাউসার শব্দের একটা অর্থ হলো, ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কসরতে উম্মত দান করেছি। জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অসংখ্য অগণিত উম্মতের নবী হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, এই যে এত সব অসংখ্য গণিত উম্মত আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কিভাবে দেখেছেন? দুইটা জায়গা পাওয়া যায়। একটা জায়গার নাম হচ্ছে আল্লাহ নবীকে মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন। দ্বিতীয় নম্বর জায়গা হলো আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখাইছেন। বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তাকায়া দেখেন কোন নবী 40 জন উম্মত নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য আসছেন। কোন নবী 20 জন উম্মত নিয়ে, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 4 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী 9 জন। অর্থাৎ উম্মত ছাড়াই নবীজির সাথে সাক্ষাৎ করতেছেন। বন্ধুরা আমার লক্ষ্য করে দেখুন, হঠাৎ করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি লক্ষ্য করে দেখেন। হঠাৎ করে নবীজি লক্ষ্য করে দেখতেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ উম্মত নিয়ে নবীজির কাছে দেখা করার জন্য আসতেছেন। কয় লক্ষ উম্মত? 6 লক্ষ উম্মত দিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দেখা করার জন্য যখন আসতেছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাটা একটু মলিন হয়ে গেল। আহারে এত সব উম্মত, এত সব উম্মত, উনি কোন পয়গম্বর? আহারে আমার তো এত সব উম্মত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 লক্ষ উম্মত দেখে আপনি মন ঘাবড়াইছেন। ওগো নবীজি আপনি সামনের দিকে তাকান। নবীজি যখন সামনের দিকে তাকাইলেন, উনি লক্ষ্য করে দেখেন শুধু উম্মত। উম্মতের কারণে সামনের দিকে আসমানটা দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি এবার ডান দিকে একটু তাকান। ডান দিকে তাকাইলেন, শুধু উম্মত আর উম্মত। উম্মতের কারণে ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী যখন ডান দিকে তাকাইলেন, শুধু উম্মত আর উম্মত দেখা যায়। উম্মতের কারণে ডান দিকের আসমানটা দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি এবার বাম দিকে একটু তাকান। বাম দিকে তাকাইলেন, শুধু উম্মত আর উম্মত। উম্মতের কারণে বাম দিকের উম্মতের কারণে বাম দিকের আসমানটা দেখা যায় না। ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি সামনে ডানে বামে পিছনে উপরে যা কিছু উম্মত আপনি দেখেছেন, ওগো নবীজি ওই সব উম্মত হচ্ছে আপনি নবীর উম্মত। জোরে সরে বলে যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি 6 লক্ষ উম্মত দেখে আপনি মন ঘাবড়াইছেন, মন বেজার করে ফেলেছেন। ওগো নবীজি আসিফ নে ওয়েল বলেছে আপনাকে আটকুরা বলে গালি দিয়েছে। ওগো নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কসরতে উম্মত দান করেছি।
কিয়ামতের মাঠে সমস্ত নবী রাসূলগণ মিলে 120 কাতার উম্মত হবে। কয় কাতার হবে? 120 কাতার উম্মত হবে। ভাইয়ের আমার, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একাই উনি 80 কাতার উম্মতের নবী হবেন। আর বাকি 40 কাতারের নবী রাসূল সমস্ত বাকি নবী রাসূলগণ হবেন। এবার বলেন আমাদের নবীর উম্মত কম না বেশি হবে? কম না বেশি হবে? আসিফ ইবনে ওয়াইল আল্লাহর নবীকে আট করে বলেছে, আল্লাহর নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দাঁত ভাঙ্গা জবাব দিয়ে এই সূরাতুল কাউসার নাজিল করেছেন। কাউসার শব্দের একটা অর্থ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, কাউসার শব্দের একটা অর্থ হলো অগণবিজি আমি আল্লাহ আপনাকে কাসরতে উম্মত দান করেছি। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগণবিজি নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি। এর আরেকটা অর্থ হলো খায়রে কাসির, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছি। দুনিয়া এবং আখিরাতে অসংখ্য অগণিত কল্যাণ, অসংখ্য অগণিত মুজিজার অধিকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি শুরুতেও বলেছি যে উলামায়ে কেরাম অনেক সময় কম, কাজ কিন্তু অনেক বেশি, কথাগুলা কিন্তু অনেক বেশি ছিল। যাই হোক, এখানে দুই একটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিই, যদিও মুহতামিম সাহেব আমাকে আধা ঘন্টা বলছেন, আরো 2-3 মিনিট বাকি আছে। ভাইয়েরা আমার, খায়রে কাসির আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দান করেছেন। অসংখ্য অগণিত কল্যাণের অধিকারী বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবীজিকে পাঠাইছেন। আমার পানের ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি একটা কবিতার মধ্যে বলেছেন, হুসনে ইউসুফ দমে ঈসা, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, आसे खुबा हमादा रंग तू तन्हादारी। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এই পৃথিবীতে সৌন্দর্যের অধিকারী বানাইয়া দুনিয়াতে পাঠাইছিলেন। কি পরিমাণ সৌন্দর্যের অধিকারী ছিলেন! পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৌন্দর্য দান করেছিলেন, অর্ধেক মানুষের সৌন্দর্য একাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন কিছু মুজিজা কল্যাণ দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করতে পারতেন। কুষ্ঠরোগীকে উনি শুইয়ে দিলে, ফু দিলে সাথে সাথে কুষ্ঠরোগী পর্যন্ত ভালো হয়ে যেত। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ এমন কিছু কল্যাণ, এমন কিছু মুজিজা দান করেছিলেন যে হযরত মূসা আলাইহিস সালামের যে লাঠি ছিল, লাঠিটা মাটির মধ্যে ফালানোর সাথে সাথে সাফ হয়ে যেত। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আল্লাহ এই শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজার অধিকারী বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, অগণবিজি আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজার অধিকারী বানিয়েছেন। অগণবিজি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কল্যাণ দান করেছেন, মুজিজা দান করেছেন, অন্যান্য নবী রাসূলগণকে তা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই কল্যাণগুলা দুনিয়াতেও আল্লাহ তাআলা নবীজিকে কল্যাণ দান করেছেন, আখিরাতেও কল্যাণ দান করেছেন। যাই হোক, সময় যেহেতু কমার সামনের দিকে যাই না,